পুনে সিম্বায়োসিসের ছাত্র ছিল রাজীব। আর কিছুদিন বাদেই কোর্স শেষ করে বাড়ি আসার কথা ছিল তার, কিন্তু সেই ফিরে আসা আর হলো না। যেমন হলো না আগামী 24 তারিখ বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে জন্মদিনটা কাটানো। রাজীবের মা বাবা এখনো পুনেতে, আর অন্ধকার হয়ে যাওয়া কলকাতার বাড়িতে রয়েছেন তার অন্য আত্মীয়রা। রাজীব 5 বছর ওখানে ল কলেজে কোর্স করে এই মার্চ মাসে এপ্রিল মাসে কলকাতায় আসার কথা ছিল। ওর সিলেকশনও হয়েছিল ভালো কোম্পানিতে এজ এ লয়ার, কিন্তু আর ঠাকুর की যা मंजूर ছিল সেটা হলো। नहीं, पुणे में अपने दोस्त लोग के संग में कॉफ़ी चाय पीने गया था, तो वहीं पर ब्लास्ट हुआ, वहीं पर घायल हो गया एकदम। বিস্ফোরণে শরীরের 80% পুড়ে গিয়েছিল রাজীবের। জাহাঙ্গীর হাসপাতালে ভর্তি ছিল রাজীব। রবিবার সকাল 6টায় মৃত্যু হয় তাঁর। जला दिया गया है और उनका अस्थि जो है आज जाएगा, नहीं तो कल सवेरे आएगा। অকালে ঝরে গেল আরও একটি প্রাণ। রাজীব, অঙ্কিক, আনন্দী, শিল্পারা সন্ত্রাসের অভিশাপগ্রস্ত এ বিশ্বের কয়েকটি নক্ষত্র। এই অন্ধকার পথের শেষ কোথায়? উত্তর আছে কারো কাছে? ক্যামেরায় দেবমাল্য গোস্বামীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।